আবু নাসের সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব, সালাহুদ্দিন আইয়ুবী, আরবি সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব, 1137 4 মার্চ 1193 বা বাংলায় প্রসিদ্ধ নাম সালাহুদ্দিন আইয়ুবী ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। কুদুস ফাতেহি অর্থাৎ জেরুজালেমের কুদুস রাজ্যে বিজয়ী। পাশ্চাত্যে তিনি সালাদিন বলে পরিচিত। তিনি কুর্দি জাতিগোষ্ঠীর লোক ছিলেন। শামে ইউরোপীয় ক্রুসেডারদের বিরুদ্ধে তিনি মুসলিম প্রতিরোধের নেতৃত্ব দেন। ক্ষমতার সর্বোচ্চ শিখরে তার সালতানাতে মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার অন্যান্য অংশ অন্তর্ভুক্ত ছিল। রুকুহের 1163 সালে তার জেঙ্গি বংশীয় ঊর্ধ্বতন নুরউদ্দিন জেঙ্গি তাকে তার চাচা আসাদুদ্দিন শিরকুহের পাশাপাশি, যিনি জেঙ্গি রাজবংশের 7 একজন কুর্দি সেনাপতি ছিলেন, ফাতেমীয় মিশরে প্রেরণ করেন। ক্রুসেডারদের আক্রমণের বিরুদ্ধে সামরিক সাফল্যের মাধ্যমে সালাহুদ্দিন ফাতেমীয় সরকারের উচ্চ পদে পৌঁছান। ফাতেমীয় খলিফা আল আদিদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 1169 সালে তার চাচা শেরকোহ মৃত্যুবরণ করলে আল আদিদ সালাহুদ্দিনকে তার উজির নিয়োগ দেন। 1174 সালে নুরউদ্দিনের মৃত্যুর অল্পকাল পরে সালাহুদ্দিন সিরিয়া বিজয়ে ব্যক্তিগতভাবে নেতৃত্ব দেন। দামেস্কের শাসকের অনুরোধে তিনি শান্তিপূর্ণভাবে শহরে 1175 সালের মধ্যভাগে তিনি হামা ও হিমস জয় করেন। জেঙ্গি শাসকরা তার বিরোধী হয়ে পড়ে। সরকারিভাবে তারা সিরিয়ার শাসক ছিল। এরপর শীঘ্রই তিনি জেঙ্গি সেনাবাহিনীকে পরাজিত করেন এবং আব্বাসীয় খলিফা আল মুস্তাদি 1177 সালে তিনি মিশরে ফিরে আসেন। 1182 সালে আলেপ্পো জয়ের মাধ্যমে সালাহুদ্দিন সিরিয়া জয় সমাপ্ত করেন, তবে জেঙ্গিদের মসুলের শক্তঘাঁটি দখলে সমর্থ হননি। সালাহুদ্দিনের ব্যক্তিগত নেতৃত্বে আইয়ুবী সেনারা 1187 সালে হাত্তিনের যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করে। এর ফলে মুসলিমদের জন্য ক্রুসেডারদের কাছ থেকে ফিলিস্তিন জয় করা সহজ হয়ে যায়। এর 88 বছর আগে ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করে নিয়েছিল। ক্রুসেডার ফিলিস্তিন রাজ্য এরপর কিছুকাল বজায় থাকলেও হাত্তিনের পরাজয় এই অঞ্চলে মুসলিমদের সাথে ক্রুসেডার সংঘাতের মোড় ঘুরিয়ে দেয়। সালাহুদ্দিন ছিলেন মুসলিম, আরব, তুর্কি ও কুর্দি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 1193 সালে তিনি দামেস্কে মৃত্যুবরণ করেন। তার অধিকাংশ সম্পদ তিনি তার প্রজাদের দান করে যান। ওমাইয়া মসজিদের পাশে তাকে দাফন করা হয়। সেখানে তার মাজার অবস্থিত। প্রথম জীবন সালাহুদ্দিন আইয়ুবী একটি সিরিজের অংশ। সালাহুদ্দিনের ব্যক্তিগত নেশান, পরিবার, জীবনী, ব্যক্তিত্ব। উত্তরাধিকার দেশ। সালাহুদ্দিন আইয়ুবী মেসোপটেমিয়ার তিকুরিতে জন্মগ্রহণ করেন। তার ব্যক্তিগত নাম ইউসুফ। সালাহ আদ দিন হল লাকব, যার অর্থ বিশ্বাসের ন্যায়পরায়ণ। তার পরিবার কুর্দি বংশোদ্ভূত 4, 10, 11, 12 এবং মধ্যযুগীয় আর্মেনিয়ার ডিভিন শহর থেকে আগত। নুরউদ্দিন জেঙ্গি ছিলেন তার নানা। এ সময় তার নিজ রাওয়াদিদ গোত্র আরবিভাষী বিশ্বের অংশ হয়ে যায়। সালাহুদ্দিনের যুগে শেখ আব্দুল কাদের জিলানির চেয়ে বেশি প্রভাব আর কোনো পণ্ডিতের ছিল না, এবং সালাহুদ্দিন তার ও তার শিষ্যদের দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত ও সহায়তা পেয়েছিলেন। 16, 17, 1132 সালে মসুলের শাসক ইমাদউদ্দিন জেঙ্গির পরাজিত সেনাবাহিনী পিছু হটার সময় টাইগ্রিসের দিকে বাধাপ্রাপ্ত হয়। এ সময় সালাহুদ্দিনের পিতা নাজমুদ্দিন আইয়ুব এখানকার তত্ত্বাবধায়ক ছিলেন।
তিনি সেনাদের জন্য ফেরির ব্যবস্থা করেন এবং তাদের তিকরিতে আশ্রয় দেন। মুজাহিদউদ্দিন বিহরুজ নামক একজন প্রাক্তন গ্রিক দাস এ সময় উত্তর মেসোপটেমিয়ায় সেলজুক পক্ষের সামরিক গভর্নর ছিলেন। তিনি জেনগিদের সাহায্য করার জন্য আইয়ুবের বিরোধী হন। 1137 সালে আইয়ুবের ভাই আসাদউদ্দিন শিরকুহ বিহরুজের এক বন্ধুকে সম্মান রক্ষার লড়াইয়ে হত্যা করার পর তাকে তিকৃত থেকে বিতাড়িত করেন। বাহাউদ্দিন ইবনে সাদ্দাদের মতে যে রাতে সালাহুদ্দিনের পরিবার তিকৃত ত্যাগ করে সে রাতেই তিনি জন্মগ্রহণ করেন। 1193 সালে আইয়ুব ও তার পরিবার মসুলে চলে আসেন। এখনে ইমাদউদ্দিন জেনগি তাদের পূর্ব অবদান স্বীকার করে আইয়ুবকে বালবিকের দুর্গের কমান্ডার নিয়োগ দেন। 1146 সালে ইমাদউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র নুরুদ্দিন জেনগি আলেপ্পোর অভিভাবক এবং জেনগি রাজবংশের নেতা হন। এ সময় সালাহুদ্দিন দামেস্কে বসবাস করছিলেন। বলা হয় যে তিনি এই শহরের প্রতি দুর্বল ছিলেন, তবে তার অল্প বয়সের তথ্য বেশি পাওয়া যায় না। শিক্ষা সম্পর্কে তিনি লিখেছেন, বড়রা যেভাবে বৃদ্ধি পেয়েছেন সেভাবে শিশুদের গড়ে তোলা হয়। তার একজন জীবনীকার আল ওয়াহরানির মতে সালাহুদ্দিন ইউক্লিড, আলমাজেস্ট, পাটিগণিত ও আইন সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারতেন। কিছু সূত্র মতে ছাত্রাবস্থায় তিনি সামরিক বাহিনীর চেয়ে ধর্মীয় বিষয়ে বেশি আগ্রহী ছিলেন। ধর্মীয় বিষয়ে তার আগ্রহে প্রভাব ফেলা আরেকটি বিষয় হল প্রথম ক্রুসেডের সময় খ্রিস্টানদের কর্তৃক জেরুজালেম অধিকার। ইসলাম ছাড়াও বংশবৃত্তান্ত, জীবনী এবং আরবের ইতিহাস ও পাশাপাশি আরব ঘোড়ার রক্তধারা সম্পর্কে তার জ্ঞান ছিল। আবু তামামের রচিত হামাস তার সম্পূর্ণ জানা। তিনি কুর্দি এবং তুর্কি ভাষায় কথা বলতে পারতেন এবং তিনি ছিলেন একজন কুর্দি। 22 পর ক্রুসেডার মিশরীয় বাহিনী এবং শিরকুহর বাহিনী গাজার পশ্চিমে নীল নদের সন্নিকটে মরু সীমান্তের লড়াইয়ে অবতীর্ণ হয়। সালাহুদ্দিন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এতে তিনি জেনগি সেনাবাহিনীর দক্ষিণ ভাগের নেতৃত্ব দেন। কুর্দিদের একটি দল এ সময় বাম পাশের দায়িত্বে ছিল। শিরকুহু ছিলেন মধ্যভাগের অবস্থানে। প্রথম দিকে ক্রুসেডাররা সাফল্য লাভ করলেও অঞ্চলটি তাদের ঘোড়ার জন্য উপযুক্ত ছিল না। কায়সারিয়ার কমান্ডার হিউ সালাহুদ্দিনের দলকে আক্রমণের সময় গ্রেফতার হন। মূল অবস্থানের দক্ষিণ প্রান্তের ছোট উপত্যকায় লড়াইয়ের পর জেনগিদের কেন্দ্রীয় শক্তি আগ্রাসী অবস্থানে চলে আসে। সালাহুদ্দিন পিছন থেকে তাদের সাথে যুক্ত হন। এ যুদ্ধে জেনগিরা বিজয়ী হয়। ইবনে আল আসিরের মতে সালাহুদ্দিন শিরকুহকে লিখিত ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বিজয়ে সাহায্য করেন। তবে এতে শিরকুহর অধিকাংশ লোক মারা যায় এবং কিছু সূত্র মতে এই যুদ্ধ সামগ্রিক জয় ছিল না। সালাহুদ্দিন ও শিরকুহ আলেকজান্ড্রিয়ার দিকে যাত্রা করেন। সেখানে তাদের অভ্যর্থনা জানান হয় এবং অর্থ, অস্ত্র প্রদান ও শিবির স্থাপন করতে দেয়া হয়। শহর অধিকার করতে এগিয়ে আসা একটি শক্তিশালী ক্রুসেডার মিশরীয় দলকে প্রতিহত করার জন্য শিরকুহ তার সেনাবাহিনীকে বিভক্ত করেন। তিনি ও তার অধীন সেনারা আলেকজান্ড্রিয়া থেকে অন্যত্র যাত্রা করেন এবং সালাহুদ্দিন ও তার অধীনস্থ সেনারা শহর রক্ষার জন্য থেকে যান। মিশরে সালাহুদ্দিন। মূল নিবন্ধ মিশরে সালাহুদ্দিন। মিশরের আমির মিশরে সালাহুদ্দিনের যুদ্ধস শিরকু। মিশরে শাওয়ার ও প্রথম আমালরিকের সাথে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়েন। এতে শাওয়ার আমালরিকের সহায়তা চান। বলা হয় যে 1169 সালে শাওয়ার সালাহুদ্দিন কর্তৃক নিহত হন। এর পরের বছর শিরকুহ মৃত্যুবরণ করেন।
নুরউদ্দিন শিরকুহর জন্য উত্তরাধিকারী বাছাই করেন, কিন্তু আল আদিদ সালাহুদ্দিনকে সাওয়ারের স্থলে উজির নিয়োগ দেন। শিয়া খলিফার অধীনে একজন সুন্নিকে উজির মনোনীত করার কারণ নিয়ে একাধিক মত রয়েছে। ইবনে আল আসিরের দাবি করেছেন যে খলিফার উপদেষ্টারা সালাহুদ্দিনের চেয়ে ছোট বা দুর্বল কেউ নেই এবং একজন আমিরও তার আনুগত্য বা তার অধীনতা মানে না এমন পরামর্শ দেওয়ার কারণে তাকে নিয়োগ দেয়া হয়। এ মতানুযায়ী কিছু মতবিরোধের পর অধিকাংশ আমির তাকে মেনে নেন। আলাদিদের উপদেষ্টারা সিরিয়া ভিত্তিক জেনগি ধারাকে ভেঙে দেয়ার উদ্দেশ্য পোষণ করছিলেন। আল ওয়াহরানি লিখেছেন যে সালাহুদ্দিনের পরিবারের সুনাম ও তার সামরিক দক্ষতার জন্য তাকে নিয়োগ দেয়া হয়। ইমাদউদ্দিন আল ইসফাহানির লিখেছেন যে শিরকুহর জন্য সংক্ষিপ্ত কালের শোকের পর জেনগি আমিররা সালাহুদ্দিনের ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং তাকে উজির হিসেবে নিয়োগ দেওয়ার জন্য খলিফাকে চাপ দেন। যদিও বিদ্রোহী মুসলিম নেতাদের কারণে অবস্থা জটিল ছিল, বেশ কিছু সিরিয়ান শাসক মিশরীয় অভিযানে অবদানের জন্য সালাহুদ্দিনকে সমর্থন করেন। 38 আমির হওয়ার পর তিনি প্রভূত ক্ষমতা ও স্বাধীনতা অর্জন করলেও পূর্বের চেয়েও বেশি পরিমাণে আল আদিদ ও নুরউদ্দিনের মধ্যে আনুগত্যের প্রশ্নের সম্মুখীন হয়। সে বছরের পরবর্তীকালে মিশরীয় সেনাদের একটি দল ও তার আমিররা সালাহুদ্দিনকে হত্যার চেষ্টা চালায়, কিন্তু তার প্রধান গোয়েন্দা আলী বিন সাফুয়ানের গোয়েন্দা তথ্যের মাধ্যমে তা প্রকাশ পেয়ে যায়। ষড়যন্ত্রকারী নাজি ফাতেমীয় প্রাসাদের বেসামরিক নিয়ন্ত্রণকর্তা মোতামিন আল খিলাফাকে গ্রেফতার ও হত্যা করা হয়। এর পরের দিন ফাতেমীয় সেনাবাহিনীর রেজিমেন্টের 50,000 কালো আফ্রিকান সেনা সালাহুদ্দিনের শাসনের বিরুদ্ধে বেশ কিছু মিশরীয় আমিরের সাথে বিরোধিতা করে অ্যাবন বিদ্রোহে করে। 23 আগস্ট সালাহুদ্দিন এই উত্থান বিনাশ করেন এবং এরপর কায়রো থেকে কোনো সামরিক হুমকি আসেনি। 1169 সালের শেষের দিকে নুরউদ্দিনে পাঠানো সাহায্যের মাধ্যমে দামিয়াতের কাছে বৃহৎ ক্রুসেডার বাইজেন্টাইন সেনাবাহিনীকে পরাজিত করেন। এরপর 1170 সালের বসন্তে নুরউদ্দিন সালাহুদ্দিনের পিতাকে সালাহুদ্দিনের অনুরোধে এবং বাগদাদের খলিফা আল মুস্তানজিদের অনুপ্রেরণায় মিশরে পাঠান। আল মুস্তানজিদ প্রতিপক্ষ খলিফা আল আদিদকে উৎখাত করতে মনস্থির করেন। সালাহুদ্দিন মিশরে তার অবস্থান শক্ত করেন এবং সমর্থন ঘাঁটি বিস্তৃত করেন। তিনি এই অঞ্চলে তার পরিবারের সদস্যদের উচ্চ পদ প্রদান করেন। মালিকি মাযহাবের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে তিনি আদেশ দেন। সে সাথে শাফি মাযহাবের জন্যও প্রতিষ্ঠান তৈরি করা হয়। মিশরে নিজেকে প্রতিষ্ঠিত করার পর সালাহুদ্দিন 1170 সালে দারুম অবরোধের মাধ্যমে ক্রুসেডারদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। আমালরিক গাজা থেকে তার টেম্পোলার গেরিসন সরিয়ে নেন যাতে দারুম রক্ষা করতে সহায়তা পাওয়া যায়, কিন্তু সালাহুদ্দিন তার সেনাদের সরিয়ে নেন এবং গাজায় এগিয়ে আসেন। শহরের দুর্গের বাইরের অঞ্চল ধ্বংস করে দেয়া হয়। দুর্গে প্রবেশ করতে না চাওয়ায় অধিবাসীদের অধিকাংশকে হত্যা করা হয়। সে বছরের ঠিক কবে এলিয়াতের ক্রুসেডার দুর্গ তিনি কবে আক্রমণ ও অধিকার করেন তা স্পষ্ট নয়। এটি আকাবা উপসাগরের একটি দ্বীপের উপর অবস্থিত ছিল। এটি মুসলিম নৌবাহিনীর যাতায়াতে হুমকি ছিল না, কিন্তু ক্ষুদ্র মুসলিম নৌবাহরকে তা ব্যতিব্যস্ত করে রাখে, ফলে সালাহুদ্দিন এটি দখল করেন। মিশরের সুলতান আইয়ুবীয় আল আশরাফ মুসার মরণোত্তর দিরহামে সালাহুদ্দিন। অপর পৃষ্ঠে কিংবদন্তি সহ বিজয়ী বাদশাহ, বিশ্ব ও বিশ্বাসের ধার্মিকতা ইউসুফ ইবনে আইয়ুব। 1215 সালের দিকের মুদ্রা। এমাদ উদ্দিনের মতে 1171 সালের জুন মাসে
নুরউদ্দিন সালাহুদ্দিনকে মিশরে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার কথা বলে চিঠি লেখেন। 2 মাস পর শাফি ফকিহা নাজমুদ্দিন আল খাবুসানির উৎসাহে সালাহুদ্দিন তা সম্পন্ন করেন। ফকিহা নাজমুদ্দিন শিয়া শাসনের বিরোধী ছিলেন। কয়েকজন মিশরীয় আমির এর ফলে নিহত হন। আল আদিদকে বলা হয় যে তাদেরকে বিদ্রোহের কারণে হত্যা করা হয়েছে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। একটি সূত্রমতে তাকে বিষ প্রয়োগ করা হয়। অসুস্থ অবস্থায় তিনি তার সাথে দেখা করার জন্য সালাহুদ্দিনকে জানান যাতে তার সন্তানদের দেখাশোনার অনুরোধ করতে পারেন। সালাহুদ্দিন তা প্রত্যাখ্যান করেন এই আশঙ্কায় যে এটি আব্বাসীয়দের সাথে বিশ্বাসঘাতকতা হবে। কিন্তু আল আদিদ কি চাইছিলেন তা জানার পর তিনি দুঃখ প্রকাশ করেন। 5 দিন পর 13 সেপ্টেম্বর আল আদিদ মৃত্যুবরণ করেন। কায়রো ও ফুস্তাতে আব্বাসীয় খলিফার নামে খুতবা পাঠ করা হয় এবং আল মুস্তাদিকে খলিফা হিসেবে ঘোষণা করা হয়। 25 সেপ্টেম্বর সালাহুদ্দিন জেরুজালেম রাজ্যের মরু দুর্গ কেরাক ও মন্ট্রিয়ালের উদ্দেশ্যে কায়রো ত্যাগ করেন। সিরিয়ার দিক থেকে এ সময় নুরউদ্দিনের আক্রমণ করার কথা ছিল। তার অনুপস্থিতিতে মিশরের ভেতরে ক্রুসেডার নেতারা ভেতর থেকে আক্রমণ করার জন্য বিশ্বাসঘাতকদের মধ্যে সমর্থন বৃদ্ধি করছে এবং বিশেষত ফাতেমীয়রা তার ক্ষমতা খর্ব করে পূর্বাবস্থা ফিরিয়ে আনতে চায় এমন সংবাদ পাওয়ার পর মন্ট্রিয়াল পৌঁছার পূর্বে সালাহুদ্দিন কায়রোতে ফিরে আসেন। এর ফলে নুরউদ্দিন একা হয়ে পড়েন। 1173 সালের গ্রীষ্মে একটি নুবিয়ান সেনাবাহিনী আসওয়ান অবরোধের জন্য আর্মেনীয় উদ্বাস্তুস সহ এগিয়ে আসে। শহরটির আমির সালাহুদ্দিনের সহায়তা চান এবং সালাহুদ্দিনের ভাই তুরান শাহর অধীনে তাদের সাহায্য পাঠানো হয়। এরপর নুবিয়ানরা চলে যায়, কিন্তু 1173 সালে আবার ফিরে আসে, তবে আবার তাদের ফিরিয়ে দেয়া হয়। এ সময় মিশরীয় সেনারা আসওয়ান থেকে অগ্রসর হয় এবং নুবিয়ার শহর ইব্রিম অধিকার করে। সালাহুদ্দিন তার শিক্ষক ও বন্ধু নুরউদ্দিনকে 60,000 দিনার, চমৎকার পণ্য, কিছু রত্ন, উৎকৃষ্ট জাতের গাধা এবং একটি হাতি উপহার হিসেবে পাঠান। এসব দামেস্কে পাঠানোর সময় সালাহুদ্দিন ক্রুসেডার এলাকা আক্রমণের সুযোগ পান। তিনি মরুভূমির দুর্গের উপর আক্রমণ চালাননি, কিন্তু ক্রুসেডার অঞ্চলে বসবাসরত মুসলিম বেদুইনদের সেখান থেকে সরিয়ে আনেন যাতে ফ্রাঙ্করা গাইড থেকে বঞ্চিত হয়। 1173 সালের 31 জুলাই সালাহুদ্দিনের পিতা একটি ঘোড়া দুর্ঘটনায় আহত হন। 9 আগস্ট তিনি মারা যান। 1114 সালে সালাহুদ্দিন তুরান শাহকে ইয়েমেন জয় ও এর এডেন বন্দর আইয়ুবী শাসনের অন্তর্গত করার জন্য পাঠান। সিরিয়া অধিকার দামেস্ক জয়। 1174 সালের মার্চে নুরউদ্দিন একটি ভূমিকম্পের পর বাগদাদে ফিরে আসেন। অনেক ঐতিহাসিকের মতে এটি ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। নুরউদ্দিন শাসক হিসেবে বিপর্যয়ের খবর শোনার পর ফিরে আসেন। তার কিছু শত্রু তার অনুপস্থিতির সুযোগ নিতে থাকে, যা তার ফিরে আসায় প্রভাব ফেলেছে। পরবর্তী সপ্তাহগুলোতে তার সমস্ত মনোযোগ জনগণের উপর ছিল, যার ফলে তিনি বিশ্বাসঘাতক ও হাসান সাব্বাহুর দল, যাদেরকে ক্রুসেডাররা সমর্থন করত, তাদের কাছ থেকে তার 1174 সালের এপ্রিলের শেষের দিকে বিষ প্রয়োগের ফলে গলায় ব্যথা অনুভব করার পর থেকে সমস্যার প্রথম সূত্র পাওয়া যায়। তার চিকিৎসকদের অনেক প্রচেষ্টার পরও নুরউদ্দিন 1174 সালের 15 মে মৃত্যুবরণ করেন। কিছু শক্তিশালী অভিজাত ব্যক্তির দল নুরউদ্দিনের ক্ষমতা তার 11 বছর বয়সী পুত্র আস সালিহ ইসমাইল আল মালিকের উপর অর্পণ করেন।
তার মৃত্যুর ফলে সালাহুদ্দিন ক্রুসেডারদের বিরুদ্ধে তার শক্তিশালী মিত্র হারিয়ে ফেলেন। সালিহর কাছে লেখা চিঠিতে তিনি জানান যে তিনি তার শত্রুদের বিরুদ্ধে লড়াই করবেন, এমনকি তারা যদি মুসলিম দাবিও করে, যদি না তিনি ও তার সমর্থকরা নুরুদ্দিনের নীতির বিরুদ্ধে গিয়ে ক্রুসেডারদের সাথে মিত্রতা থেকে বিরত থাকেন। নুরউদ্দিনের মৃত্যুর পর সালাহুদ্দিন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন। তিনি মিশর থেকে ক্রুসেডারদের উপর আক্রমণ করতে পারতেন, অথবা সিরিয়ায় সালিহর কাছ থেকে আমন্ত্রণ লাভ করার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। এছাড়াও বিদ্রোহীদের হাতে পড়ার আগেই তিনি সিরিয়াকে তার শাসনের অংশে পরিণত করতে পারতেন। কিন্তু ইতঃপূর্বে তার আমিরের অধীন অঞ্চলে হামলা করলে তা তার অনুসৃত ইসলামী বিধানের লঙ্ঘন হতে পারে এবং এই ঘটনা তাকে একজন প্রতারক হিসেবে তুলে ধরতে পারে, যা ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াইয়ে বাধা তৈরি করবে এমন আশঙ্কা করেন। তিনি দেখতে পান যে সিরিয়া অধিকার করার জন্য তাকে হয় সালিহর কাছ থেকে আমন্ত্রণ পেতে হবে বা তাকে সাবধান করতে হবে যে ক্রমবর্ধমান নৈরাজ্য ক্রুসেডারদের তরফ থেকে হামলার আশঙ্কা তৈরি করবে।